ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নিফটি কেন ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। শুধু নিফটি নয়, নিফটির পাশাপাশি সারা ওয়ার্ল্ড মার্কেট ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল। তো সেই মুভমেন্টটা দেখলে দেখা যাবে, দেখুন অবশেষে মার্কেট ক্লোজিং হওয়ার ঠিক আগের মুহূর্ত 0.25% আপসাইড মুভমেন্ট রয়েছে, যেখানে মার্কেট 1%-এর ওপরে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এরকমটা কেন হলো? দেখুন স্যার, দেখলে দেখা যাবে মার্কেট ওপেন হয়েছে 25,179.90-তে, যেখানে হাই মেরেছে কত? হাই মেরেছে 25,317। সেখান থেকে কিন্তু নিফটি এখন জাস্ট বলতে পারেন 25,000কে হোল্ড করছে। আমরা চার্ট দেখলেও বুঝতে পারবো যে চার্টে হঠাৎ করে কেন এরকম গিরাওয়াট দেখা গেছে, যেখানে অফিসিয়ালি নিউজ জারি করেছিল ইসরায়েল, যে কি ইরান এবং ইসরায়েলের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে নিফটি এবং সেন্সেক্স আজকের যে গেন করেছিল সেই গেনটাকে হারিয়েছে। হারানোর পিছনে কারণ কি? কারণ রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ইরান যে সিজফায়ার, সেই সিজফায়ারটাকে ভায়োলেটিং করেছে, অর্থাৎ সিজফায়ার যে চুক্তি হয়েছে সেটাকে মানেনি। কিন্তু স্যার আমাদের মার্কেটের সঙ্গে যে ওয়ার্ল্ড মার্কেট চলছে, যেমন ইউরোপের মার্কেট ড্যাক্স 2%-এর ওপরে, আমরা যখন ফার্স্ট ভিডিও বানাচ্ছিলাম তখন 1%-এর ওপরে বা 2% মতন দেখেছিলাম। ফ্রান্সের মার্কেট 1.5%-এর কাছাকাছি। ইউকের মার্কেটও কিন্তু পজিটিভ ট্রেড করছে, যথেষ্ট ভালো পজিটিভ ট্রেড করছে। ইউরোপের আদার্স ইন্ডেক্সগুলো কিন্তু ঠিক ভালোই ট্রেড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে সেটাই এখন পরবর্তীকালে আমরা জানতে পারবো। তো মোটামুটিভাবে এখন যা বোঝা যাচ্ছে, আমাদের নিফটি এবং সেন্সেক্স নিচে আসার পিছনে কারণ হিসেবে রিপোর্টের মাধ্যমে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটাকেই ধরে নেওয়া হচ্ছে, যে ইরান সিজফায়ারকে মানেনি। ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা টেলিকম সেগমেন্টের কোম্পানি, যেই কোম্পানিটা প্রায় ডুবতে চলেছে, যেখানে এই কোম্পানিটাকে সরকার এবং কোম্পানির প্রমোটারও বাঁচানোর চেষ্টা করছে। কারণ ডিওপলি বিজনেসটাকে বন্ধ করার জন্য এয়ারটেল এবং জিওর। আজকের দিনের লেটেস্ট নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? টেলিকম মিনিস্টারের কাছ থেকে। যে ইন্ডিয়ার টেলিকম সেক্টর ক্যান নট অ্যাফোর্ড এ ডিওপলি, অর্থাৎ যেটা একটু আগে বললাম যে ভারত সরকারও চাইছে না ডিওপলি বিজনেস চলতে টেলিকম সেগমেন্টে, যেখানে কিন্তু তাহলে তারা নিজেদের খুশি মতন ট্যারিফ লাগাবে বা বাড়াবে, ট্যারিফ কমাবে তো না, বাড়াবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশনটাকে বজায় রাখার জন্য চেষ্টা করছে কিন্তু গভর্নমেন্ট। তার জন্যই ভোডাফোন আইডিয়াকে গভর্নমেন্ট কী করেছে? গভর্নমেন্ট কনসিডারিং করেছে বা রিলিফ দিয়েছে কত? অন ₹84,000 crore ডিউজ। তো গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু এই ভোডাফোন আইডিয়াকে বাঁচানোর চেষ্টা করছে, এবং আমরা প্রিভিয়াসও দেখেছি অনেক কিছু এই কোম্পানিটাকে কিন্তু সহযোগিতা করেছে গভর্নমেন্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে রিলিফটা না, 84,000 crore, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যার জন্য কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো মার্কেট যদি নিচে না আসতো তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো। তো অবশেষে কোম্পানিটা 4.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তাই বলে কি কোম্পানিটা ভালো হয়ে গেছে? কোম্পানিটা এখান থেকে ইনভেস্টমেন্ট করা যায়? দেখুন, প্রচুর কর্জা রয়েছে এই কোম্পানিটার। তো এত কর্জা রয়েছে না যে গভর্নমেন্ট আস্তে আস্তে সেগুলো মাফ করলেও কোম্পানিটাকে নিজেকেও কাজ করতে হবে। গভর্নমেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখার জন্য, ডিওপলি বিজনেসটাকে বন্ধ করার জন্য। তার জন্য কিন্তু গভর্নমেন্ট একের পর এক এই কোম্পানিটাকে চেষ্টা করছে এবং কর্জা মাফ করছে। অনেকে বলছেন যে স্যার ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কেন পড়ছে? আজকে দেখলে দেখা যাবে প্রায় প্রতি কটা ডিফেন্স সেক্টরের কোম্পানি, কোনোটা 1%, কোনোটা 1.5%, 2%, 3%, 4% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ সেন্টিমেন্ট। যেখানে যখনই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল তখন সেন্টিমেন্ট বুলিশ ছিল ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর জন্য, যার জন্যে কোম্পানিগুলো হেভি রিসেন্ট ভালো র্যালি দেখিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন কি, যে যখনই সিজফায়ারের কথা শোনা যাচ্ছে এবং সিজফায়ার হয়ে গেছে শোনা যাচ্ছে, তখনই কিন্তু সেন্টিমেন্টটা নেগেটিভ করে দিয়েছে এবং
সেই কোম্পানিগুলোর মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে, কারণ যুদ্ধের সময় বোঝা যায় যে সব কোম্পানিগুলো ইকুইপমেন্ট তৈরি করে যুদ্ধের, সেসব কোম্পানিগুলোর গুরুত্ব, যার জন্যই সেন্টিমেন্ট তখন বুলিশ থাকে। তো এই কারণেই এইচএলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এইচএল প্রায় 3% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। জেন টেকনোলজি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 3.25% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন ডেটা প্যাটার্ন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। বিডিএল ভারত ডাইনামিক এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 4%-এর ওপরে ডাউনে রয়েছে। মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা প্রায় 2% মতন ডাউনে রয়েছে। এবং গার্ডেন রিচি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা তো প্রায় 9%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোনো নেগেটিভ নিউজ? স্যার কোনো নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না, জাস্ট সেন্টিমেন্ট কাজ করছে। যেখানে এই কোম্পানিটাকে লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে, দেখুন এখনও পর্যন্ত প্রায় 17% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার জন্যে কিন্তু যখনই সিজফায়ারের কথা শোনা যাচ্ছে তখনই এই কোম্পানিটা এরকমভাবে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোচিন শিপইয়ার্ড তুলনামূলকভাবে কম দৌড়েছে, তার জন্য তুলনামূলকভাবে কমই আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই হচ্ছে কারণ আজকে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো নিচে পড়ার পিছনে। এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো লার্নিং পারপাস, কেউ এটাকে প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর কি নিউজ পাওয়া যাচ্ছে, কেন পড়ছে, সেগুলো কিন্তু আমাদের সবার জানা দরকার। তার জন্যই এই ভিডিও, এই আলোচনা। তো এটাকে প্লিজ কেউ রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। কারণ আপনার কষ্টের টাকা ইনভেস্টমেন্ট করবেন, চলে গেলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।